মানে হচ্ছে বাংলাদেশের সব মানুষ এখানে চলে আসছে, এত পরিমাণে ভিড়। তো এই হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছে। ইটস মিজিত। তো আজকে কিন্তু আমি চলে যাব মারাত্মক একটি জায়গায়। তো এই জায়গাটি কিন্তু বান্দরবনে অবস্থিত। তো ফার্স্টে কিন্তু সকলে আস্তে আস্তে আসতেছিল, আমরা কিন্তু রেডি হয়ে গিয়েছিলাম, সব কিছু কিন্তু ঠিকই চলতেছিল, কিন্তু মা হঠাৎ করে আমার হাতে ওয়াসার পানির একটি মারাত্মক ব্যাগ ধরাই দিল। তারপরে ভাবলাম একটু ভাবসাব নিব, তা আর হইল না। তো আমরা কিন্তু লোকাল বাসের মতো চিপা চাপা করে উঠে পড়লাম, কারণ অনেক ফ্যামিলিই যাচ্ছিল ঘুরতে। তো কিছু করার নেই। আর এই পাশে আমার অবস্থা তো দেখতেছোই, যে অবস্থায় আসছিলাম সেই অবস্থায় আর নেই। তো খুব কষ্ট মষ্ট করে বসে আমরা গাড়ি থেকে নেমে পড়লাম। নেমেই দেখি ও মা, এ কি এত পরিমাণে গাড়ি! তোমরা দেখতে পাচ্ছ, এর জন্য আমাদের গাড়ি ভিতরে ঢুকতে পারতেছিল না। তো অনেক টাইম ওয়েট করার পর আমরা কিন্তু অ্যাট লাস্ট ভিতরে ঢুকে পড়ছিলাম। তোমরা জায়গাটা দেখে অবশ্যই চিনবা। হ্যাঁ গাইস, তোমরা কিন্তু ঠিকই ধরেছো, আমরা কিন্তু এখন নীলাচলায় আছি। নীলাচলায় ঢোকার পর মনে হচ্ছিল যে বাংলাদেশের সকল জেলা এবং বিভাগের মানুষ মনে হচ্ছিল আজকে নীলাচলেই আসছে ঈদের তৃতীয় দিনে। এত পরিমাণে ভিড়। তো গাইস, আমি কিন্তু নীলাচলে চলে আসছি, দেখতে পাচ্ছ, ঠিক আছে? তো এখানে মানুষের জনসংখ্যা দেখে মনে হচ্ছে আজকে এই ঈদের তৃতীয় দিন, মানে হচ্ছে বাংলাদেশের সব মানুষ এখানে চলে আসছে, এত পরিমাণে ভিড় গাইস, আমি একটু শান্তিতে ছবিও তুলতে পারলাম না। যাই হোক, এখন দেখি, চলো পরবর্তীতে সামনে যাই কি করা যায়। গাইস, মানে এখানে যে এত পরিমাণে ভিড়, ঠিক আছে, এখন বাবা মাকে খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাচ্ছে। তারা যে কোন পাশে গেলে এখন খুঁজে পাচ্ছি না তাদের, ঠিক আছে? গাইস, তোমরা এখানে যে ছোট একটি কিউট একটা শহর দেখতে পাচ্ছ, এটাই কিন্তু আমাদের বান্দরবন শহর। আর নীলাচলের এই বিষয়টা আমার খুবই ভাল লাগে, যে এখানে আসলে এই আমাদের বান্দরবন শহরটা অনেক সুন্দরভাবে দেখা যায় পুরোটুক। মানে খুব কিউট লাগে এই বিষয়টা আমার, ঠিক আছে? তো গাইস, আমি কিন্তু প্রায় 1200-1500 ফিট উপরে আছি, ঠিক আছে? তো আমি নামতে নামতে হঠাৎ আর কি এইদিকে চোখ পড়লো। তো এখান থেকে যদি একবার পড়ে যাওয়া যায় তাহলে ধরো আর, মানে তোমাদের ভাইরে আর খুঁজে পাবো না, ঠিক আছে? এখান থেকে পড়লে বেশি কিছু হবে না, খালি একটু মরে যাইতে হবে, ঠিক আছে? চান্দের দেশে চলে যাবো আর কি। এখন দেখছো অবস্থা, পরিস্থিতিটা দেখছো? আর এইগুলো মনে হয় আগুন ধরাইছিল, এখানে মনে হয় আগুন ধরাইছিল, তো পরিষ্কার করার জন্য আর কি। তো গাইস, আমি দৌড়াচ্ছি দেখে অন্য কিছু আবার ভাইবো না। আমাদের টাইম শেষ, আমাদের গাড়িতে উঠতে হবে, আমাদের ব্যাক করতে হবে, এই জন্য যাচ্ছিলাম আর কি। আর তোমরা দেখতে পাচ্ছ কিন্তু যত মানুষ আসতেছে, মানে টাইম যাচ্ছে আর মানুষ আসতেছে। তো আমরা কিন্তু গাড়িতে উঠে পড়ছি, আর মানুষ দেখো কি পরিমাণে যাচ্ছে আর আসতেছে। আর আমরাও কিন্তু গেটের থেকে বের হয়ে পড়ছি। গেটের সামনে কত পরিমাণে সিএনজি তোমরা তো দেখতেই পারতেছো। আর এই সিএনজি ওয়ালা কাকা মামা চাচা আমাদের ওভারটেক করতে পারতেছিল না বলে আমাদের পিছনে চম্বুকের মতো লেগেছিল। আর এই ভাইদের দেখতে পারতেছো, এই ভাইরা কিন্তু আসলে অনেক স্মার্ট, ঠিক আছে? যাই হোক, স্মার্টদের কথা বাদ দাও, আমরা কিন্তু নীলাচলের রাস্তা থেকে বের হয়ে পড়ছি এবং আমরা চলে যাচ্ছি আমাদের বাড়িতে। তো গাইস, নীলাচল কিন্তু আসলে একটি সুন্দর একটি জায়গা। তোমরা যদি আসতে চাও অবশ্যই আসতে পারো। ওইখানে কিন্তু ঢুকতে আবার 50 টাকা করে টিকিট লাগে, সেটা আসলে আমি দেখাইতে পারিনি। তো যাই হোক, আজকের ভিডিও আর বেশি দূর আগাবো না। তো গাইস, ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দাও, যাতে আমার ভিডিওটি সকলের কাছে পৌঁছে যেতে পারে, এবং লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো গাইস, আজকে আমাকে কেমন লাগতেছিল তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবা। তো আজকে আর বেশি কথা বাড়াচ্ছি না, এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। টাটা, বাই বাই, বিন্দাস থাকো, টাটা।